আরে আপু, আপনার একটা জ্ঞানের কথা বলি, মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আপনি পৃথিবীতে যেই পাপ করবেন, আপনাকে পৃথিবীতেই সেই পাপের জন্য আপনি যত খুশি পাপ করেন তো। আর এবার চলে যাব আমিন ভাইয়ের এলাকায়। বারবার তার নামটা বললে আমিনপুর চলে আসে, আর আমিনপুর মানেই পাবনা, আর পাবনা মানেই মাথা খারাপ করা এক পারফর্মার যার নাম আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ সেই দিন আমাদের তারেক ভাইরে দেখলাম মন খারাপ করে বসে আছে। আমি যা জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার কি মন খারাপ? কয় আর কইস না রে, আমার খালি মন না, আমার মন খারাপ, আমার ফোন খারাপ, আমার হেডফোন খারাপ, আমার ফোনের চার্জার খারাপ, আমার অভ্যাস খারাপ, আর আমার ভাগ্য এটা তো আরও খারাপ। আমি গেলাম, ভাই চেহারার কথা বলতে মনে হয় ভুলা গেছেন। আরে আপু, আপনার একটা জ্ঞানের কথা বলি, মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আপনি পৃথিবীতে যেই পাপ করবেন, আপনাকে পৃথিবীতেই সেই পাপের জন্য আপনি যত খুশি পাপ করেন তো। এটা দারুণ ছিল, দারুণ। আপনারা হয়তো বলতে পারবেন, স্পেশালি আমিন ভাই ভালো বলতে পারবে, 90 দশকের শেষের দিকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আটার বস্তার মতো কিছু নায়কের আবির্ভাব ঘটছিল, যেমন ময়ূরী, মুনমুন, পলি, আরো অনেকে। এই সব শিল্পীদেরকে আমরা এক কথায় কি বলতে পারি? বড় মাপের শিল্পী। একদিন আমাদের আমিন ভাই এক পাহাড়ের নিচ দিয়ে যাইতেছিল, এমন সময় সে একটা অদৃশ্য আওয়াজ শুনতে পেল, দাঁড়াও। আমিন ভাই দাঁড়াই গেল। হঠাৎ পাহাড় থেকে একটা বিশাল আকারের পাথর এসে আমিন ভাইয়ের সামনে পড়ল। আমিন ভাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। এই দেখে আমিন ভাই আওয়াজদাতাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। কিছুদিন পর আমিন ভাই এক রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ সে আবার সেই অদৃশ্য আওয়াজটা শুনতে পাইল, দাঁড়াও। আমিন ভাই দাঁড়াই গেল। একটা গাড়ি আমিন ভাইরে একদম গা ঘেঁষা চলে গেল। আমিন ভাই আবারও অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। আওয়াজদাতাকে আমিন ভাই ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলো, কে ভাই আপনি? বারবার আমার জীবন বাঁচাইতেছেন, আপনি কে? আওয়াজদাতা বলল, আমি তোর শুভাকাঙ্ক্ষী সাধু বাবা। কয়, আরে আমার সাধু বাবা, আপনি যদি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী হইতেন তাহলে আমার বিয়ার সময় আপনি কইছিলেন, তখন কি আপনি মরছিলেন? এই শুনে আওয়াজদাতা আমিন ভাইয়ের কানের নিচে ঠাডায় একটা দিয়া গেল, হতচ্ছাড়া, সেই দিনও আমি তোরে ডাকছিলাম, কিন্তু তুই ডিজে গানের তালে নাচতেছিলি। এক এলাকায় এক বুড়া লোক আর তার 2 ছেলে থাকতো। তাদের একটা গরু ছিল। হঠাৎ একদিন গরুটা মইরা গেল। এই দুঃখে বুড়া যায় একটা কুয়ার সামনে বসে কান্না শুরু করলো। বুড়ার কান্না শুনে কুয়া থেকে একটা জল পরি উঠে আসলো। আয়সা বুড়ার দুঃখের কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে 5 বার আদর করো তাহলে আমি তোমার গরুটাকে বাঁচাইয়া তুলবো। বুড়া রাজি হইল, কিন্তু 3 বার আদর করার পর বুড়া মইরা গেল। এই দুঃখে বুড়ার বড় ছেলে আয়সা কান্না শুরু করলো। কান্না শুনে আবার জল পরি উঠে আসলো। আয়সা সব কাহিনী শুনে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে 5 বার আদর করো তাহলে আমি তোমার বাবা আর তোমাদের গরুটাকে বাঁচাই তুলবো। বড় ছেলেও রাজি হয়ে গেল, কিন্তু 4 বার আদর করার পর বড় ছেলেও মইরা গেল। এই দুঃখে ছোট ছেলে আয়সা কান্না শুরু করলো। কান্না শুনে আবার জল পরি উঠে আসলো। আয়সা সব কাহিনী শোনার পর বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে 5 বার আদর করতে পারো তাহলে আমি তোমার বাবা, তোমার বড় ভাই এবং তোমাদের গরু 3 জনকেই বাঁচাইয়া তুলবো। ছোট ছেলে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর 5 বার না, 5 বার, 10 বার, 15 বার, 20 বার, টানা 30 বার আদর করলো। আদরের চোটে জল পরেই মইরা গেল। এরপর কথা মতো বুড়ার বড় ছেলে এবং গরু 3 জনই বাইসে উঠলো। ওঠার পর বুড়া তার ছোট ছেলেকে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব, তুই এটা কেমনে করলি? কয়, আরে বাবা কি যে কও, গরুই মাইরা ফালাইছিলাম আর এটা তো পুরি। এক মহিলা এক কার্পেটের দোকানে যায় জিজ্ঞেস করতেছে, ভাই এই কার্পেটটার দাম কত?
দোকানদার বললো আফা এটা ইন্ডিয়ান কার্পেট 30,000 টাকা দাম। মহিলার দাম শুনে দোকানের বাইরে চলে গেল, যায়া দোকানের সামনে কিছুক্ষণ হাঁটাচলা করে ভিতরে এসে আবার বললো আফা এই কার্পেটটার দাম কত? দোকানদার বললো আফা এই কার্পেটটার দাম 40,000 টাকা। এই দাম শুনে মহিলা আবার চলে গেল, যাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করে আবার ভিতরে এসে বললো ভাই এই কার্পেটটার দাম কত? দোকানদার বললো আফা এইটা আমেরিকান কার্পেট, একদম 50,000 টাকা। সে আবার দাম শুনে চলে গেল, যায় কিছুক্ষণ হাঁটাচলা করে ভিতরে এসে আর একটা কার্পেটের দাম জিজ্ঞেস করবে। এমন সময় দোকানদার রাইগা বলতেছে দেখেন আপা আপনি কি কার্পেট কিনবেন নাকি খালি দামই জিজ্ঞেস করবেন? আপনার কাহিনী কি, সমস্যা কি? কয় ভাই আর কোয়েন না, আমার স্বামী বলছিল আপনার দোকানের সামনে এসে দাঁড়াই থাকবে, আমি 3 ঘন্টা ধরে এসে দাঁড়াই আছি, ওর কোনো খোঁজ নাই, আমি কিছু বুঝতেছি না। কয় আপা আগে কইবেন না, এই চান্দু এই সকালে চোর মনে করে যারে বাইন্দা রাখছিলি ওই হালারে বাইরে নিয়ে। আরিফ আহমেদ দুর্দান্ত পারফর্মার, স্টার্টার হিসেবে ও একেবারে দুর্দান্ত। কিন্তু তোমার এই দুর্দান্ত কারণে কাল হয়েছে তোমার, যেটা হচ্ছে যে গ্রুমাররা দেখে যে এই জোকটা বা এই কন্টেন্টটা কাকে দেওয়া যায়, ওকে অনেক বড় কিন্তু পার করে দিতে পারবে কে? আরিফ আহমেদ। ওকে নাও আরিফ আহমেদ। সো আরিফের জন্য চ্যালেঞ্জ ছিল, এবং সেই জায়গা তুমি দারুণ করেছো, আশা করি। না আরিফ চ্যালেঞ্জে উতরে গিয়েছে। জোকসগুলো যদিও একটু বড় ছিল, একটু ছোট হলে পারফরমেন্সটা আরো সুন্দর লাগতো, কম্প্যাক্ট মনে হতো। এমনি পারফরমেন্স গুড, আজকে পারফরমেন্সও ভালো ছিল, অনেক সুন্দর ছিল আরিফ। আপনার কেমন লেগেছে? ভালো ছিল আরিফ, ভালো ছিল। আরেকবার পারফর্ম করবা তো তখন আরো ভালো করতে হবে, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। প্রত্যেকে প্রথমবার পারফরমেন্স করছে এই রাউন্ডে, আরও একবার করে সবার সুযোগ রয়েছে। তুষার খান, কেমন লেগেছে আরিফ আহমেদের পারফরমেন্স? আরিফের তো অলওয়েজ যখন আসে একদম মঞ্চটা ভরে নেয়, এনার্জি দিয়ে সবাইকে ইনভলভ করে পারফরমেন্স শুরু করে, এবং আজকেও ভালো ছিল, অনেক ভালো ছিল। কিছু কিছু জোকস আছে এত বড় কিন্তু এর পাঁচ লাইনটা এত স্ট্রং, যার কারণে এই জোকগুলো আমরা বাদ দিই না যে বলবো এটা, কারণ এর পাঁচ লাইনটা খুবই দুর্দান্ত, এবং আশা করি আমাদের বিচারকরা এনজয় করেছে। আমাদের আজকের অতিথির কেমন লাগলো একটু জানতে চাই। প্রথমত বড়, দ্বিতীয়ত বড়দের কৌতুক ছিল, হ্যাঁ তাই না? পরীর কৌতুকটা, জলপরী। আর তোমার ল্যাঙ্গুয়েজটা পাবনা এবং ঢাকার একটা মিক্স ছিল। তুমি মানে পিওর পাবনার ভাষায় বললে আরও বেটার লাগবে মনে হয়। অনেক মজা লেগেছে প্রত্যেকটা সবচেয়ে আমি ভালো লাগছে যে আমি সত্যি সত্যিই ভাবছিলাম যে ও প্রায়শ্চিত্ত শব্দটা বোধহয় উচ্চারণ করতে পারবে না। ওকে, ওইটা সবচেয়ে বেস্ট ছিল। থ্যাংক ইউ। দারুণ ছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ।